আসসালামু আলাইকুম। তুমি যদি ভাইয়া এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ক্লাসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসটা করার পর তুমি এই কবিতা থেকে অর্থাৎ জীবন সঙ্গীত কবিতা থেকে যত ধরনের এমসিকিউ আসুক বা সিকিউ আসুক তুমি সব সলভ করতে পারবে, এবং তারপর তোমার ব্যাচমেটদেরকে বা টিউশন পড়াইতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা এক নজরে কবিতাটা সম্পর্কে একটু জেনে নেই। এই কবিতাটার মানে আসলে কি? তুমি যদি ভাইয়া টার্গেটে পৌঁছাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? নিশ্চয় কাজ করে যেতে হবে। তোমাকে ওই টার্গেটে পৌঁছাইতে পারবো কিনা এসব নিয়ে পড়ে থাকলে চলবে না। মনে করো তোমার লেভেলটা যদি এরকম হয়, তুমি ওইখানে সূর্যের মতো দীপ্তমান হতে চাও বা তুমি ওই লেভেলে চলে যেতে চাও, তাহলে ওই পথ কিভাবে তুমি পাড়ি দিবা সেটার ভেবে তুমি যদি হতাশ হয়ে যাও তাহলে চলবে না। জীবন সঙ্গীত কবিতার মানে কিন্তু ওইটাই। কবি বারবার বোঝাচ্ছেন যে তুমি হতাশ হলে চলবে না, ভবিষ্যৎ নিয়েও পড়ে থাকলে চলবে না, তোমাকে বর্তমানে কাজ করে যেতে হবে। আবার অতীতের যে সুখ, সেই সুখ নিয়ে ভাবলেও চলবে না, সেই সম্পর্কে দুঃখ পেলেও চলবে না, যে বর্তমান নিয়ে দুঃখ পেলেও চলবে না, যে বর্তমান কেন আমার খারাপ, অতীত ভালো ছিল, এরকম নিয়েও ভাবনা চিন্তা করলেও চলবে না। তো চলো কবিতাটা আমরা এক নজরে দেখে নেই। তো আমি ছিলাম তোমাদের জোবাইর ভাইয়ের সাথে আছি, ইনশাল্লাহ ক্লাস নিব। তো আজকে কি তোমরা নবীর নামে দরুদ পড়েছো? যদি না পড়ে থাকো তাহলে সবাই একবার পড়ে নাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই জীবন সঙ্গীত কবিতার যে লেখক কে বলতো? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখন এই যে আমি শুরুতে প্রত্যেকদিন ক্লাসে বলি যে একটা কবিতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে শুরুতে পাঠ পরিচিতি থেকে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা কোথা থেকে সংকলিত। আর এই কবিতাটা হচ্ছে এমন একটা কবিতা যেটা কবি নিজে লেখে নাই, মানে নিজের প্রতিভা থেকে লেখে নাই। সে কি করছে? মার্কিন কবি, মানে কি আমেরিকার যে কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর এই যে একটা কবিতা আছে, এ স্লাম অফ লাইফ থেকে সে ভাবানুবাদ ট্রান্সলেট করছে। মানে ওই কবিতাটা ইংলিশে ছিল ধরে নাও, তাহলে ওইটা থেকে কি করছে? ট্রান্সলেট করছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি কবিতা বলতো? ভাবানুবাদ কবিতা। কোনটার? ইসলাম অফ লাইফ। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই কবিতার মূল উদ্দেশ্য কি বলতো? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এই যে কর্মমুখরতার গুরুত্ব, সময়ের মূল্য এবং বৈরাগ্য বা নিরাশাবাদ ছেড়ে সংসার সমরাঙ্গনে, মানে কি সংসার যুদ্ধক্ষেত্রে বীরের মতো সংগ্রাম করে কীর্তি বা সুনাম অর্জনের পথ স্থাপন করে অনুপ্রেরণা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কবিতা। চলো এখানেও আমরা আর বেশি কথা না বলে আমরা মেইন যে কাজ সেটার মধ্যে আমরা ফোকাস করব। ইনশাল্লাহ কবিতাটা পড়ার সময় একদম এ টু জেড এক্সপ্লেন করব। তো এর আগে আমি একটা দুঃখ ভারাক্রান্ত কাহিনী শেয়ার করি। হ্যাঁ, এই কবিতাটা আমি এত প্রিমিয়াম ভাবে রেকর্ড করছিলাম, মানে মনে করো যে এখন যা যেভাবে বলতেছে তার চাইতেও আরো ভালোভাবে রেকর্ড করছিলাম। বুঝতে পারছো? কিন্তু এই রেকর্ডটা, মানে আমার ভয়েসটা অডিও রেকর্ড হয় নাই, শুধু ভিডিও রেকর্ড হয়েছে। তো এখন এই কবিতাটা আবার রেকর্ড করতেছি, মানে তখন এখন আমার মনটা আসলে আগের মতন ভালো না। মন, বুঝতেই পারতেছে হয়তো বা কালো হয়ে গেছে অনেকটা। তো এইটা যে কবিতা, সেই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি, যে সালটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, সে কত সালে জন্মগ্রহণ করছে তেমন ইম্পর্টেন্ট না, কারণ এত ভাইরাল কবি না আসলে। যেমন এই যে কি বলে, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের কথা যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলি, তাদের একটু ইম্পর্টেন্ট বেশি। আর সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মহাকাব্য বৃত্ত সংহার, বিখ্যাত মহাকাব্য গ্রন্থ। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখো। হ্যাঁ, তারপর আর এখান থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ নাই, তোমরা জাস্ট পড়ে রেখেও যেন এমসিকিউ তে আসলে তোমরা অবশ্যই পারো, যদি না পারো তাহলে তো সমস্যা হবে। তো পাঠ পরিচিতিরা সম্পর্কে চলো আমরা একটু জেনে নিই কি বলছে। আমরা তো অলরেডি পড়ছি ইসলাম অফ লাইফ, ভাবানুবাদ, এটা পড়ছি। শুধুমাত্র সুখের দিন যাপন করা বা কেবল দুঃখের ফান্দে বন্দী হওয়া মানুষ জীবনের উদ্দেশ্য নয়। এই কবিতা কিন্তু শুরুতে এই লাইনগুলো আছে। মানুষ কেবল ক্ষণস্থায়ী বস্তু বা বাহ্যিক রূপে মুগ্ধ হয়ে বৃথা কান্না বা হতাশায় সময় নষ্ট করবে না, বরং নিজ নিজ কর্ম সাধন করে উত্তম জীবন যাপন করবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে মানুষের জীবনের মূল লক্ষ্য। তুমি মনে করো যে তুমি যদি এ প্লাস পাইতে চাও, যে এ প্লাসটা, আরে এ প্লাস পাইতে হলে আমাকে ঘন্টার ঘন্টা পড়তে হবে। ইস, কেমনে কি এইসব যদি চিন্তা করো যে আমার ঘন্টা ঘন্টা পড়তে হবে, তাহলে তো তুমি পড়াশোনা এখনই ফেল হয়ে গেলা। তো কবিতার মূল ভাব আসলে এটার সাথে তুমি রিলেট করতে পারো। তোমাকে যদি এ প্লাস পাইতে হয়, তুমি এখনই শুরু করতে হবে। মানে ভবিষ্যতে এ প্লাস পাবা কি না পাবা, এখন পড়লে যদি না পাই, এবছর 6 লাখ মানুষ ফেল করছে, আমি যদি ফেল করি, এইটা নিয়ে তুমি যদি পড়ে থাকো, তাহলে কি তুমি দিন শেষে ওই টার্গেটে পৌঁছাতে পারবা না। এই কারণে তোমাকে কি করতে হবে? এখনই শুরু করতে হবে। এখনই শুরু করতে হবে, মানে এখনই শুরু করতে হবে। এটাই হচ্ছে তোমার মেইন কবিতার উদ্দেশ্য।
আচ্ছা, আমরা একটু নোট করে দিছি যে স্লাম অফ লাইফ, তারপরে যে নামটা লিখে দিছি, আবার ভাবানুবাদ কবিতা এবং এটা নীতি মীমাংসা, এটা একটা কবিতার ধরন রয়েছে নীতি মীমাংসা, ঠিক আছে, এটা মনে রাখো, ঠিক আছে। কাতর স্বরে মানে দুর্বল কণ্ঠে বা কণ্ঠ, ধারা মানে স্ত্রী, এটা আমরা আবার পড়বো, জীবাত্মা মানে তো বুঝোই আমাদের আত্মা বা মানুষের আত্মা, আনিত্য মানে হচ্ছে কি বলতো অস্থায়ী, আনিত্য মানে কি বলতো অস্থায়ী, অস্থায়ী মনে রাখো কিন্তু, বা যা চিরকাল এর নয়, মানে যা চিরকালের নয়, যেমন আমাদের যে জীবন সেটা কি অস্থায়ী না বলতো, এটা হচ্ছে অনিত্য, এটা আমরা একদিন মরে যাবো, এটাই হচ্ছে আকিঞ্চন, হচ্ছে তোমার ইচ্ছা, ঠিক আছে, চেষ্টা বা আকাঙ্ক্ষা। ভবের তো বুঝোই, ভবের মানে পৃথিবী, সমরাঙ্গন তো হচ্ছে যুদ্ধক্ষেত্র, এটা তো সবাই জানি। বীর্যবান, এটা কিন্তু আবারও আমরা পাবো কবিতার মধ্যে, বীর্যবান হচ্ছে কি শক্তিমান, ঠিক আছে। আর মোহিত মা তো বুঝোই গৌরব। আর প্রাতঃস্মরণীয় জিনিসটা হচ্ছে তোমরা যারা হিন্দু আছো বা অন্য অন্য ধর্মাবলম্বী আছো, প্রাতঃস্মরণীয়, প্রাত বুঝো হচ্ছে মানে কি একদম সকালে, একদম ভোরে। আর স্মরণীয় হচ্ছে যে ব্যক্তিকে আমরা মূলত একদম ভোরে পূজনীয় বা স্মরণীয় যে ব্যক্তি, তাকে আমরা মূলত কি বলি, প্রাতঃস্মরণীয় ব্যক্তি বলি, ঠিক আছে। এটা হচ্ছে সকাল বেলায় স্মরণ করার যোগ্য বা শ্রদ্ধেয় মহাপুরুষ, ঠিক আছে। ধ্বজা মানে কি বলতো, ধ্বজা হচ্ছে তোমার কি পতাকা, এই যে পতাকা আছে না, এই পতাকা, ঠিক আছে, পতাকা। আবার বরণীয় তো বুঝোই, বরণীয় মানে মান্য বা সম্মানের যোগ্য। আয়ু যেন শৈবালের নীর, আয়ু যেন শৈবালের নীর বলতে কি বোঝানো হয়েছে, শ্যাওলার উপর পানির ফোঁটার মতো যে আয়ু অত্যন্ত ক্ষণস্থায়ী চঞ্চল। এই যে লক্ষ্য করো আমাদের আয়ুটা কি, এটা আমরা একটা কবিতার মধ্যে আরেকটু এক্সপ্লেন করবো, এখন জাস্ট আর না বললি, ঠিক আছে, আমরা কবিতাতে ড্রাইভ করি। তো কবিতাটা এখানে দুইটা লাইন কিন্তু স্কিপ আছে, তো এই এখানে আবার দুইটা লাইন স্কিপ আছে, এই কারণে আমি করব কি, যে কবিতাটা আমি তোমাদেরকে সরাসরি বইয়ের পিডিএফ থেকে পড়াবো। তো চলো বইয়ের পিডিএফ থেকে পড়াই, কোন কবিতাটা, এই কবিতাটা, তাই না? হুম, নাকি এটা না ওইটা, এটা না, এটা, এটাও না, আচ্ছা আচ্ছা, এটাও না দেখা যাচ্ছে। তো আমি এটা একটা কপি করি, হ্যাঁ একটু ওয়েট তোমরা, ডুপ্লিকেট টেপ। আচ্ছা, এখন একটু ওয়েট, আমাকে সময় দাও, কবিতাটা আমি বার করি। আচ্ছা, কোন কবিতাটা বলো তো পড়তেছি আমরা, জীবন সঙ্গীত, কত পৃষ্ঠা, 61, 161। আচ্ছা, এই যে জীবন সঙ্গীত, আমরা কবিতাটা পেয়ে গেছি। বলো না কাতর সরে, বলতেছে যে বলো না কাতর সরে, কি বলছে বলতো, যে কাতর স্বরে মানে কি একদম নিবু নিবু হয়ে, মানে একদম ভয় পেয়ে পেয়ে এরকম সুরে বলো না যে বৃথা, মানে কি একদম কোনো কাজ কাম নাই, মানে এই জীবনের কোনো লাভ নাই, জীবন তাকে থেকেও কোনো লাভ নাই, এরকম কিছু বলেও না। এই জন্ম এই সংসারে, এই সংসারে মানে জন্ম নিয়ে আমার কোনো লাভ নাই, কোনো কাজকর্ম নাই, আমার জীবনটা হচ্ছে বৃথা, এরকম কিছু বলেও না। এই জীবন নিশার স্বপন, এ জীবন নিশার মানে কি বলতো রাতের, রাতের স্বপ্নের মতো, কি বলছি, তোমার কিন্তু নোট করতে হবে, কারণ এটা কিন্তু তোমার নোট মানে এটা মুছে যাবে, এই লেখাগুলো কিন্তু তোমাকে স্লাইডে পাবা না, স্লাইড দিয়ে দিব বাট এটা কিন্তু পাবা না, তো সুতরাং নোট করতে হবে। এ জীবন নিশার স্বপ্ন, তোমরা বই তুলে বসো, ঠিক আছে। এ জীবন নিশার স্বপ্ন, রাতের স্বপ্নের মতো তোমাদের জীবন কাতর হুদায় মানে অযথা বলিও না যে এই জীবনটা হচ্ছে বিতা রাতের স্বপ্নের মতন। এই তিনটা লাইন করে কিন্তু এই কবিতার মেন মেন কথা থাকবে। ধারা পুত্র পরিবার, ধারা অর্থ কি অলরেডি বলে আসছি, স্ত্রী, কি বলছি বলতো, স্ত্রী পুত্র পরিবার, তুমি কার কে তোমার, স্ত্রী পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন, ক্রন্দন মানে কি কান্না করা, কান্না, আর বলজীব করোনা ক্রন্দন মানে তুমি কার কে তোমার, এইসব কথা বললে হুদাই নিজেকে মানে কি করিও না, মানে কান্না করিয়ে লাভ নাই। এখন বলতেছে মানে এই কত বলো না কাতর সরে, মানে দুই কিছু 6টা লাইন বলছে যে কাতর সরে এইগুলো বলিও না, হুদাই বলিও না, এই রাতে স্বপ্নের মতো যেমন রয়েছে অনর্থক। আবার ধারাপুত্র পরিবার, তুমি কার কে মানে কে তোমার, এসব বলেও তুমি কান্নাকাটি শুধু করিও না। তোমাকে এখন কিন্তু অন্য কথা বলছে, মানব জনম সার, মানব জীবন সার। এই সার বলতে বলছে কি বলতো, শ্রেষ্ঠ, কি বলছে বলতো, শ্রেষ্ঠ, এমন পাবে না আর, মানে মানব জীবন রয়েছে শ্রেষ্ঠ। মনে করো যে একজন লোকের যদি পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মরার আগে যদি তাকে বলে যে তোমাকে 10 বছর আয়ু বাড়ায় দেওয়া হবে, তুমি সব বিনিময়ে সম্পত্তি দিতে হবে, কি করবে বলতো, সব নিয়ে যাও, আমার জীবনটা দিয়ে দিই, এরকম বলবে না? এটাই হচ্ছে তোমার মেন, যে এই জীবনটা আসলে শ্রেষ্ঠ, মৃত্যুর আগে বোঝা যায় না। এমন পাবে না আর ভাজ্য দৃশ্যে, ভাজ্য দৃশ্য হচ্ছে কি বলতো, মানে বাহিরের লোকচিত্র, মানে তোমার লোক মানে এই যে বাহ্যিক দৃশ্য আর কি, যেটা হচ্ছে তোমার আহ
ভিতরটা মানে ধরো যেরকমই হোক, তুমি আসলে মূলত বাহ্য দৃশ্য, বাহ্য দৃশ্য বলতে কি বোঝাচ্ছি, এই যে তুমি যা চোখে দেখতেছো আর কি, তোমার ভিতরে যেমন হচ্ছে, যেমন একটা মানুষ ভালো না খারাপ তুমি জানো না, কিন্তু তারা দেখতে মনে হচ্ছে ভালো, মানে স্যুট কোট পরা, তো দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু সে তো আসলে চোর, এরকম বিষয়টা না। তো এইসব দৃশ্যে বাহ্য মানে কি, বাহিরের ফিটফাট দৃশ্য দেখে বাহিরের দৃশ্য দেখে কি করে ভুলো না মন, যত্ন, মানে কি বলছে, মানব জীবন সার এমন পাবে না, এই জীবন আর পাবে না ভাজ্য সুধা, তাই ভাজ্য দৃশ্য আর বাইরের দৃশ্য আর ভুলো না রে মন, মানে মনে রেখে যে ভুলো না। এখন অন্য কথা বলছে, লক্ষ্য করো এই তিনটা লাইনে, বলছে কি, করো যত্ন, কি বলছে, যত্ন করো হবে জয়, মানে এখন বলতেছে যে যত্ন করো, যত্ন করো মানে কি, যত্ন তো বুঝোই, হবে জয়, জীবাত্মা আনিত্য নয়, জীবাত্মা মানে এই যে মানুষের আত্মা, এটা তো বলছে, আনিত্য বলতে কি বলছিলাম একটু আগে মনে আছে, আনিত্য বলতে কি বলছিলাম মনে আছে কিনা বলো, এই যে আনিত্য বলতে কি বলছিলাম মনে আছে, যে আমাদের জীবন কি মরণশীল, আমরা মরে যাব, মানে আমরা চিরস্থায়ী নই, এটা আর কি, যে জীবাত্মা তো আনিত্য নয়, করযত্ন হবে যে ও হে জীব করো আকিঞ্চন, আবার গুরুত্ব দিয়ে বলতেছে যে ও হে জীব করো আকিঞ্চন, মানে কি আকিঞ্চন মানে কি, এই যে যত্ন, এই যত্নটাই হচ্ছে তোমার কি যত্ন করা বা ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, এরকম আর কি, আকাঙ্ক্ষা, ঠিক আছে, ইচ্ছা, আকিঞ্চা, মানে এর মনে রাখো, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও, ঠিক আছে। তারপর কি বলছে, জীবনে মানে করোনা সুখের আশ, মানে এখন বলতেছে যে এই যে, এখন বলতেছে করোনা সুখের আশ, সুখের হুদায় আশা করিও না, মানে এখন কেন সুখ নাই এই কথা বলিও না, তুমি সুখের জন্য কান্নাকাটি করছো, এই যে তোমার A+ পাইলে তোমার যে একটা ফিলিং হবে, সেটার জন্য কি তুমি এখন পরিশ্রম করতেছো, তো হুদায় A+ পাইলে তোমার এরকম সুখ হবে এরকম চিন্তা ভাবনা করিও না, তুমি A+ এর জন্য এখন চেষ্টা করো, A+ যখন পাবা তখন সুখ উপভোগ করবা, ঠিক আছে। তো বলতেছে যে করোনা সুখের আশ, করোনা দুঃখের পাশ, এখন এটাও ভাববো না যে A+ না পেলে আমার কি হবে, এগুলা নিয়েও তোমার ভাবার প্রয়োজন না, করোনা সুখের ফাঁস, এনে ফাঁস বলতে কি বলা হচ্ছে বলতো, ফাঁদ, ঠিক আছে, এখানে ফাঁদ মানে বলা হয়েছে, জীবনের উদ্দেশ্য আসলে তা নয়, মানে কি এই সুখের আশা করা আর মানে ওইটা নিয়ে পড়ে থাকা, মানে এটাকে একটা ফাঁদের মধ্যে পড়ে থাকা, এটা আসলে জীবনের উদ্দেশ্য না, তাহলে জীবনের উদ্দেশ্যটা কি, এখন আসো যে মেন জীবনের উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে। বলছে কি, সংসারে সংসারে সাজ, এই যে সংসারে সংসারী সাজ, মানে তুমি তো, তুমি চিন্তা করো, তোমার যখন স্কুলে যাও তখন কি তোমার মেইন কাজ কি, ছাত্র হিসেবে পড়াশোনা করা, তুমি যখন বাসায় থাকো, বাসায় থাকলে তোমার উচিত কি, তুমি যখন মা বাবার সাথে থাকো, তখন বাবার উচিত তোমার সাথে কি, বাবার সাথে হেল্প করা, তুমি যখন আম্মার সাথে থাকো তখন তোমার উচিত কি, অ্যাজ এ মানে তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে তোমার মাকে সাহায্য করা, তুমি এটাই, তুমি যখন পড়তে বসো তোমার উচিত কি, মোবাইল টিপা নাকি পড়া, তোমার উচিত কি পড়াশোনা করা, ঠিক এটাই, তুমি যখন যেই কাজটা করো সেই কাজের দিকে যেন ফোকাস করতে পারো, বুঝতে পারছো, সেই কাজের দিকে যেন ফোকাস করতে পারো, সেটাই বলছে যে তুমি মনোযোগী হও আর কি, সংসারে সংসারী সাজ, মানে সংসারে সংসারী সাজেই ধরো, তুমি যখন যেই জায়গায় আছো সেই জায়গাতে বেস্টটা করার চেষ্টা করো, করো নিত্য, নিত্য মানে কি প্রতিদিন, ঠিক আছে, নিজ কাজ পর নিত্য, ভবের উন্নতি যাতে হয়, কি বলছে, কেন এই কথাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কেন বলতো, ভবের উন্নতি যাতে হয়, মনে রেখো কিন্তু, ভবের কেন কাজ করব, কেন সংসারী সাজ ধরবো, যেন ভবের উন্নতি হয়, ভব মানে কি জীবন, ভব মানে কি বলতো, পৃথিবীর বা এখানে তোমার নিজের জীবনের জন্য উন্নতি হয়। এখন দিন যায়, দিন যায়, ক্ষণ যায়, ক্ষণ মানে কি বলতো, এখানে এখানে কিন্তু মুহূর্ত, ঠিক আছে, মুহূর্ত বা সময়, সময়ের ক্ষণ, ঠিক আছে, লেখে নাও, নোট করে নাও তোমরা, ঠিক আছে, মুহূর্ত। আর আচ্ছা মুহূর্ত, আচ্ছা ব্যাগে ধায়, সময় কাহারও নয়, মানে বলছে দিন যায় ক্ষণ যায়, দিন যায় প্রতিটা সময় যায়, প্রতিটা মিনিট যায়, আর সময় কাহারও নয়, সময় কাহারও নয়, এটা আমরা সবাই জানি, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নোন, ঠিক, বেগে ধাই, মানে ধাই মানে কি, এটা ওই কবিতাতে পড়বো, আরেকটা কবিতা আছে আমার দেশ কবিতার মধ্যে, ওটা পড়বো, নাহি রহে স্থির, মানে সময় তো চিরকাল বহমান, ধাই মানে ব্যাগে, এই যে দিন যায় ক্ষণ যায় সময় কারণ নয়, বেগে ধাই, ধাই মানে কি চলমান, চলনশীল, চলতেই আছে, ঠিক আছে, মানে চলে যাচ্ছে আর কি। সহায় সম্পদ বল, পরে বলছে কি সহায় সম্পদ বল, সহায় সম্পদ বল, তোমার আসলে সহায়টা কি, তোমার শক্তি, তোমাকে তো তোমার শক্তি সাহায্য করতেছে, এই যে আমি কথা বলতেছি আমার শক্তি আমাকে সহায়তা করতেছে না, না হলে কি আমি কথা বলতে পারতাম, ক্লাস নিতে পারতাম, পারতাম না, তো এটাই আর কি, সহায় সম্পদ বল সকলে গুছাই কাল। এখন আমার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে কি না সেটা একটা বিষয়, হ্যাঁ আশা করি রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে। আচ্ছা,
পরে বলছে কি সহায় সম্পদ বল সকলই গোছায় কাল। গোছায় মানে কি আস্তে আস্তে এগুলা কিছুই থাকবে না, সব চলে যাবে। এই যে সহায় সম্পদ আছে, সম্পদও চলে যাবে, তোমার যে আয়ু আছে আয়ুটাও চলে যাবে, মানে সকলেই গোছায় কাল মানে আস্তে আস্তে সব বিলীন হয়ে যাবে। আয়ু যেন শৈবালের নীর, এই কবিতাটা তোমরা বাপ সম্প্রসারণ হিসাবে অনেক জায়গায় পড়ছো না? আয়ু যেন শৈবালের নীর। শৈবালের নীর বলতে বুঝো এই যে যখন ঘাসের মধ্যে কি পড়ে, যখন শৈশব মানে শিশির পরে, তখন শিশিগুলা কি থাকে? থাকে না। কি করে? আস্তে আস্তে ড্রপ হয়ে যায়। কি হয়ে যায়? ড্রপ হয়ে যায়, মানে সরি ড্রপ বলতে ড্রপ তো পড়া, মানে ওটা মাটিতে পড়ে যায়, মানে হারায় যায় এক সময়। ঠিক শৈবালের উপরে যদি কোনো একটা পানি থেকে, সেই পানিটার কি কোনো গ্যারেন্টি আছে? যখন বাতাস আসবে তখন টাস করে পড়ে যাবে। এটাই যে আয়ুটাও আসলে এরকম। লক্ষ্য করো তোমার যে পরিবেশ, তোমার পরিবেশে আসা তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা কি তোমার সবাই আছে? দাদা দাদি সবাই কি আছে? সবাই কিন্তু জীবিত নাই। তো কি বলতো, সবাই জীবিত নাই, মানে যে কোনো সময় মারা যেতে পারে। এমন আছে যে সুস্থ মানুষ মারা গেছে, এমন হইতে পারে না? তো এটাই আয়ুটা হচ্ছে কি শৈবালের নীরের মতন। বুঝতে পারছো? এখন তো মুছে দিতেছি, কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন এখন আমরা কি করব? এখন আমরা পরবর্তী অংশটুকু পড়ি, হ্যাঁ? আচ্ছা, সংসার সমরাঙ্গনে কি বলছি ভাইয়া? সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো ধীরপনে। এখন এই যে সংসার নামক যুদ্ধক্ষেত্র, কি বলছি? যুদ্ধ ক্ষেত্র, সেখানে কি করতে বলছে? যুদ্ধ করো ধীরপনে। ধীর মানে কি বলতো? একদম মানে ধীর মানে কি একদম অঠুট ভাবে, অঠুট। অঠুট পণে মানে কি সংকল্প, অঠুট সংকল্প। অঠুট মানে কি একদম আবদ্ধ। ধীরপন, এটা তো বুঝতেই পারতেছো, মানে কি একদম মানে অন্যদিকে ফোকাস নাই, ওই দিকেই লক্ষ্য। অঠুট পণে, পণে কি আশাবাদ, পণে মানে কি অটুট। বলছি বলতো সংকল্প, অটুট সংকল্প। সংকল্প মানে কি ইচ্ছা বলতো? সংকল্প, অটুট সংকল্প। ভয়ে ভীত হইও না মানব, মানে বলতেছে কি যে তুমি সংসারে কি সমরাঙ্গনে যুদ্ধ করো। কি বলছে? যুদ্ধ করো ধীরপনে, ভয়ে ভীত হইও না। ভয়ে কাপুরুষহীনত মানে কাপুরুষের মতো ভীত হইও না, তুমি যুদ্ধ করতে থাকো, সংসার সমরাঙ্গনে যুদ্ধ করতে থাকো, তোমার সংসারে শান্তি আসবে। পরে কি বলছে? এই যে এখানে কিন্তু আরো সুন্দর একটা পয়েন্ট বলছে, করো যুদ্ধ বীর্যবান, মানে কি তুমি যুদ্ধ করতে থাকো হে মহাবীর, মানে কি শক্তিশালী। বীর্যমান মানে কি বলতো? শক্তিশালী না? শক্তিমান যারা। তো করো বীর্য মানে যুদ্ধ, বীর্যবান যাই যাবে যাক প্রাণ, মানে তোমার প্রাণ গেলে চলে যাক, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করে দেশকে স্বাধীন করো, বা যে কোনো কাজ সেই ক্ষেত্রে যুদ্ধ করতে থাকো, মানে কাজ করতে থাকো। মহিমাই, মহিমাই মানে কি গর্ব, গর্ব মানে কি সুনাম। মহিমা মানে কি বলতো? গৌরব। সেই সব বিষয়ই হচ্ছে জগতে দুর্লভ, মানে কি এই যে তুমি সুনাম অর্জনের লক্ষ্য, তোমার গৌরব অর্জনের জন্য তুমি আসলে কি করতে চাও? তুমি যুদ্ধ করে প্রাণ গেলে চলে যাক, বাট তুমি ওই সুনামটা অর্জন করো, যে সুনামটা অর্জন করার পর তোমার মৃত্যুর পরেও কি হয়ে থাকবে? তুমি অমর হয়ে থাকবে। এটাই আর কি এখানে মূল বিষয়। তো মনোহর মূর্তি হেরে, এই যে লক্ষ্য করে এখানে কি বলছে? মনোহর, মনোহর মনোমুগ্ধকর মূর্তি, বুঝছো? মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর মূর্তি হেরে। হেরে মানে কি বলতো? দেখি, মনোমুগ্ধকর মূর্তি দেখে ওহে জীব অন্ধকারে, মানে একদম এই মানে অন্ধকার হয়ে যায় না, ভবিষ্যতে করোনা নির্ভর। ভবিষ্যতে করোনা নিয়ে মানে করোনা নির্ভর, মানে এই যে বর্তমানে ইয়া দেখা ভালো দিক দেখা, তোমার বর্তমান ভবিষ্যৎ ভালো দেখা, তুমি একদম মানে এই মনোমুগ্ধকর বিষয়টা দেখা তুমি একদম যদি এখন থেমে থাকো, তাহলে কি ভবিষ্যতে মানে তোমার এই পরিস্থিতি থাকবে না, মানে খারাপ পরিস্থিতি যে আসবে না, সেটা কি তুমি জানো? সেটা তো তুমি জানো না। তোমাকে কাজ করে যেতে হবে, তোমার সম্পদ থাকলেও কাজ করে যেতে হবে, বুঝতে পারছো? সেই সম্পদের উপর তুমি ভরসা করতে পারো না। মানে এই যে মনোমুগ্ধকর দৃশ্য বা লোভনীয় দৃশ্য আর কি, যেটা হচ্ছে তোমাকে মানে একটা ফাঁদের মতন কাজ করতেছে, সেরকম জিনিস দেখে তোমার অন্ধকারের মতন পড়ে থাকলে হবে না। ভবিষ্যতে করোনা নির্ভর, সেই ধরনের ভবিষ্যৎকে আমরা নির্ভর করব না। অতীত সুখের দিন, এখন অবশ্য বলছে অতীতের সুখের দিনে, মানে মনে করো বর্তমান তোমার কষ্টের, কি বর্তমানটা হচ্ছে তোমার অন্যরকম, কিন্তু অতীতে তোমার অনেক সম্পদ ছিল, সেগুলো বিক্রি করে খাইতে খাইতে তো এখন কষ্টে পড়ে গেছো। তো অতীতের সুখের দিন এই সব ভাববে আর চলবে, ভাবলে আর চলবে না। কি করতে হবে? পুনঃ মানে আবার, আবার আর ডেকে এনে, মানে অতীতের সুখের দিনের যে স্মৃতি সেগুলো আবার মানে পুনঃ মানে কি বলতে কি আবার ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। এই যে চিন্তা ভাবনা করে আর কাতর হইও না, ঠিক আছে? মানে কাতর বলতে কি একদম শান্ত, মানে ভয়ে ভীত এরকম হইও না, ঠিক আছে? এটাই আর কি মেন কথা। এখন আরো নেক্সট পার্টটা কিন্তু আরো জোস, কি বলতেছি লক্ষ্য করো। এই যে এই যে পার্টটা,
এই পাঠটা আরো সুন্দর, মানে এখান থেকে তুমি আরো মনোযোগ বেশি দাও, ঠিক আছে? মহাজ্ঞানী মহাজন কি করছে? মহাজ্ঞানী মহাজনরা কি করছে? মহাজ্ঞানী মহাজন মানে যারা মহান ব্যক্তি, ভবিষ্যতের জন্য স্মরণীয়, আমাদের জন্য স্মরণীয় হয়ে আছে। যেমন কি ধরে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারো, বিজ্ঞানী এরিস্টটল বলতে পারো, আর এই যে মানে কি বলতে আইনস্টাইন বলতে পারো, যেটা E = mc স্কয়ার সূত্র, যেটার মাধ্যমে কিন্তু দুনিয়ার সব এই যে বড় বড় যুদ্ধ কাণ্ড হইতেছে, এগুলার যে ধরো এই যে বোমা টোমা বানাইতেছে বা পারমাণবিক এটা ওইটা, এগুলা কিসের মাধ্যমে তৈরি? E = mc স্কয়ার, তার সূত্রের উপর বেস করে কিন্তু তৈরি, ঠিক আছে? তো এরা কি আমাদের জন্য স্মরণীয় ব্যক্তি। সেই তারা যেই পথে করে গমন, গমন মানে কি ধরো এই যে চলছে আর কি, যে রাস্তায় তোমরা তাদের জীবন কাটাইছে, আর যেই পথে তারা গমন করছে, যাত্রা করছে, ঠিক আছে? হয়েছে প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় কি বলতো? এই যে বলছিলাম না যে সকালে উঠে যাদেরকে স্মরণ করা হয় বা যে ধরনের ব্যক্তি যাদেরকে পূজনীয় আর কি সকালে ওইটা। তো এই ধরনের ব্যক্তি যে পথে করছে গমন এবং স্মরণীয় হয়ে আছে, প্রাতঃস্মরণীয় হয়ে আছে, সেই পথকে আমাদের উচিত লক্ষ্য করে, এই যে গুরুত্বপূর্ণ কথা, সেই পথকে লক্ষ্য করে শ্রেয় মানে নিজের, কি বলছি ভাইয়া, নিজের কীর্তি, সুনাম, সুনামের জন্য কি করতে হবে? সুনাম ধৈর্য ধরে পতাকা, ঠিক আছে? পতাকা, সেই সুনামের পতাকা ধরে কি করতে হবে? আমরাও হব বরণীয়। সেই পথকে লক্ষ্য করে নিজের কীর্তি মানে কীর্তি করার জন্য সেই নিজের কীর্তি ধৈর্য ধরে আমরাও হব বরণীয়। কাদের মতন? এই যে মহাজ্ঞানী মহাজনদের মতন কি করব? আমরা এই মহাজ্ঞানী মহাজনদের মতো হয়ে যাব ইনশাল্লাহ। তারপর সমর সাগর তীরে, সমর সাগর, এই যে লক্ষ্য করো আজান পড়তেছে, আমরা একটু ব্রেক নিলাম আজানের বিরতি। আচ্ছা, আজান শেষ, তো এখন আমরা চলো আবার শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সমর সাগর, সমর বলতে কি এখানে? যুদ্ধ, ঠিক আছে? যুদ্ধ বা এখানে রূপক করতে ব্যবহার করতে হয়েছে যে সমর সাগর তীরে, মানে এই যে আমাদের যে জীবনের যুদ্ধ, সেই যুদ্ধের একটা তীরে পদাঙ্ক অঙ্কিত করে কি করছে? পদচিহ্ন, পদাঙ্ক কি বলতো? পদচিহ্ন, পদচিহ্ন, পদ চিহ্ন বা পদচিহ্ন বা ছাপ, পদর চিহ্ন বা ছাপ, ঠিক আছে? ছাপ বা আরেকটা তুমি অন্য কিছু বলতে পারো, মানে তোমার একটা আমাদের একটা ছাপ রেখে যাওয়া আর কি, বুঝছো? এই অঙ্কিত করে মানে আমরাও এই অঙ্কিত করে আমরাও হব হে অমর, মানে এই যে তারা যেভাবে গেছে, গমন করে গেছে, তারা যুদ্ধ করে বড় হয়েছে, সেইভাবে আমরা তাদের পথ অনুসরণ করে তাদের পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব অমর। অমর মানে কি? আমাদের মৃত্যুর পরেও যেন আমাদেরকে স্মরণ করে এরকম কাজ করে যাব। তারপর আসছে আরেকটা নতুন টুইস্ট, তোমরা হয়তো এইভাবে গল্পটা পড়ো নাই। বলতেছে এখন লক্ষ্য করে, এত সুন্দর ভাবে বলছে যে সেই চিহ্ন লক্ষ্য করে। কোন চিহ্ন? এই যে আমরা যে পদচিহ্ন রেখে যাইবো, এটা কিন্তু তোমার ওই জন্যটা বলে নাই, মহাজ্ঞানী মহাজনেরটা বলে নাই, বলছে যে আমাদের এই যে পদচিহ্ন, সেই পদচিহ্নকে কি করবে? সেই পদচিহ্নকে লক্ষ্য করে অন্য কোন জন পরে, অন্য কোন জন কারা, এটা একটু এখনই বলতেছি। যশোদরে আসিবে সত্তর। যশোদর মানে কি? যশ খ্যাতি, বুঝো না? যশোদরে মানে যশোদ্ধারে, মানে কি? যশ খ্যাতি, স্বনাম মানে সুনাম নিয়ে আসবে, এরকম আসিবে সত্তর। সত্তর মানে কি বলতো? তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এখন এই যে সুনামটা দর্শক দ্বারে আসবে, আসিবে সত্তর মানে একদম সুনাম যশ খ্যাতি আসবে, যশ যশ খ্যাতি আসবে, যে সেটা কি কখন আসবে? কাদের আসবে? মূলত অন্য কোন জন পরে, কার চিহ্ন অবলম্বন করে? এই যে আমরা স্মরণ হয়েছি কাদের চিহ্ন অনুভব করে বলতো? মহাজ্ঞানী মহাজন। তারপর এই যে আমরা যে পদচিহ্নটা রেখে গেছি, সেটা অন্য কোন জন পরে, মানে আমাদের যে প্রজন্ম, আমাদের ভবিষ্যতে যারা আসবে, তারা কি করবে? মূলত সেই চিহ্নটা লক্ষ্য করে, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে, মানে ভবিষ্যতে আমাদের পরে যারা আসবে অন্য কোন জন পরে, এটা কি বলতো? ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ
প্রজন্ম, ঠিক আছে, তারা মূলত কি আমাদের ওই যশোদারে আসবে, তারাও তাড়াতাড়ি কি হবে, তাড়াতাড়ি যশ কেটে নিয়ে আসবে, ঠিক আছে। এখন বলতেছে যে বলতো করুণা মানবগণ, এই যে মানবগণ, করুণা কি, করুণা ভিতা কয়ে জীবন, মানে কি হুদাই অনর্থক, হুদাই ভিতা মানে কি হুদাই ক্ষয় করুণা এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে, এই সংসার যুদ্ধক্ষেত্রের মাঝে হুদাই কয় করিও না, বুঝছো? কি করতে বলছে, সংকল্প করেছো মানে কি ইচ্ছা করেছো, প্রতিজ্ঞা করেছো, ইচ্ছা প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করেছো যাহা সাধন করো তাহা, সাধন বলতে কি বলতো, বাস্তবায়ন করো তাহা, বাস্তবায়ন, বাস্তবায়ন করো তাহা। এখন এই যে সাধন করেছো যাহা, বাস্তবায়িত করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। এখন তুমি যদি স্টুডেন্ট হও, তোমার টার্গেট কি বলতো, গোল্ডেন প্লাস, মানে কি এ প্লাস, এই এ প্লাস তোমার যদি সংকল্প হয়, তাহলে সংকল্প করেছি আমি এ প্লাস পাবো, তাহলে তোমাকে কি করতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে কি করতে হবে বলতো, পড়াশোনা করতে হবে। কি করতে হবে, পড়াশোনা করতে হবে, তাই না ভাইয়া? পড়াশোনা যদি করতে হয়, তাহলেই তো তোমার কি রত হয়ে নিজ নিজ কাজে, তাহলে এই নত হয়ে কি নিজ নিজ কাজটা কি বলতো, পড়াশোনা করা, পড়াশোনা করলেই তো তোমার এই যে বাস্তবায়ন হবে, আর এই বাস্তবায়ন হলেই তো তুমি ঘুরে ফিরে এ প্লাসটা পেয়ে যাবা। তো এই ছিল কিন্তু আমাদের ওভারঅল কবিতা, তাই না? তাই কিনা বলো? এটাই হচ্ছে আমাদের ওভারঅল কবিতা। এখন আমরা এই যে কবিতা পড়ে ফেলছি অলরেডি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কি করা উচিত, এমসিকিউ সলভ করা উচিত। তার আগে আমরা সিকিউ এর জন্য কিছু মূল মূল কাহিনী পড়ি। তো আমরা যে কবিতাটা পড়ছি, এটা সামারি যদি কয়েক লাইনে বলি, তাহলে কি বলতো, মানুষের জীবন কেবল ক্ষণস্থায়ী অসার স্বপ্ন নয়, কেবল সুখের আশা করা বা বৈরাগ্যের সাধন মানুষের লক্ষ্য হতে পারে না। আয়ু শৈবালের নীরের মতো চঞ্চল হলেও উপযুক্ত কাজের মাধ্যমে জগতে চিরস্মরণীয় হয়ে থাকা সম্ভব। সংসার রূপ সমরাঙ্গনে বীরের মতো যুদ্ধ করে নিজের সংকল্প সাধন করাই প্রকৃত মনুষ্যত্ব। এক কথায় বলে দিচ্ছি না কবিতার মূল ভাবটা? এখন যদি তিনটা পয়েন্ট বলি আমি কবিতা থেকে, তাহলে বলতে পারি যে কর্মমুখী জীবনবোধ, কর্মমুখী জীবনবোধ, সংসার সমরাঙ্গনে সংগ্রাম, আর মহাজনের পদচিহ্ন অনুসরণ। দেখছো, এই কথাগুলোই তো আমরা বারবার পড়ছি। এই পদচিহ্ন অনুসরণ করে কি করছি, আমরা জয়ী হয়েছি, পরে আমরা বিজয়ী হব, আমরা অমর হব, তারপর আমাদের কে অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও কি তাড়াতাড়ি আসবে, কোথায়, যশোদারে চলে আসবে। মনে আছে, পড়ছিলাম কিন্তু। এখন কর্মমুখী জীবনবোধ বলতে কি বোঝাচ্ছে, নিশার স্বপন, এই যে নিশার স্বপন বা অসার না ভেবে বর্তমান সময়ে এক মনে নিজে দায়িত্ব পালন করে ভবের উন্নতি সাধনের তাগিদ, ভবের উন্নতি, মনে আছে কিন্তু, ভবের উন্নতির কথা বলছিল, ঠিক আছে। সংসারকে যুদ্ধক্ষেত্রে গণ্য করে ভয় উপেক্ষা করে বীরত্ব আত্ম থেকে জয়লাভ দৃঢ়, মানে জয়লাভের দৃঢ় ইচ্ছা প্রকাশ করছে। আর এদিকে এই যে পাঁচ স্মরণীয়, যাদেরকে মূলত সকালে উঠে স্মরণ করা হয়, এই ধরনের ব্যক্তি কে মহাপুরুষদেরকে কাজের আদর্শে নিজের কীর্তিমান, কীর্তিমান, কীর্তি তো বুঝো, কীর্তি বুঝো না? কীর্তি মানে কি, সুনাম মানে কাজ, কীর্তি মানে কি কাজ। তো নিদর্শন রেখে যশোদারে অমরত্ব লাভ করার সংকল্প, ঠিক আছে। তো এই ছিল আর কি আমাদের ওভারঅল কবিতা। এখন চলো আমরা একটু সলভ করি। কি সলভ করি, জীবন সঙ্গীত কবিতার ইংরেজি কোনটা, ইসলাম ও লাইভ, একদম এক কথাই টাসটুস উত্তর দিবা। কবি জীবন সাথে কিসের সাথে তুলনা করছে, নিশার স্বপন, বলতো কিসের নিশার স্বপন না? এই যে এক কথায় উত্তর দিয়ে দিতে পারি আমি এখন, এক কথায় উত্তর দিয়ে দিতে পারি। এখন এই আয়োজন শৈবালের নিয়ে চরণটিতে ক্ষণস্থায়ী প্রকাশ পেয়েছে কিসের, বলতো সমুদ্রের জল নাকি নদীর জল, শৈবালের ফোঁটা পানি, মানে কি কোনটা, কোনটা প্রকাশ পেয়েছে বলতো, শৈবালের ফোঁটা পানি, ঠিক আছে। এখন জীবন সঙ্গীত কবিতায় সংসারকে কি বলা হয়েছে বলতো, সমরাঙ্গন বলা হয়েছে না? খলা সংকার সংসার সংসার কইরা ভবে গো, একটা গান আছে না? আচ্ছা যাই হোক, সংসার সংসার কইরা ভবে রে, কি জানি গানটা পরে আমার নেই। প্রাতঃস্মরণীয় শব্দটির অর্থ কি বলতো, সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি, এটা, এটা না? সবাই এটা লাগাই দিও, হ্যাঁ। তারপর এরকম জিরো পাবা, ঠিক আছে। আর মাইনাস থাকলে তোমাদের 0.25 মার্ক কাটাও যাইতে পারে, ঠিক আছে, যদি তোমার, যদিও এখন এসএসসি লেভেল এটা নাই। আর সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি, তারপর কি সকালবেলায় শ্রদ্ধার, হ্যাঁ এটা উত্তর, তুমি পড়লেই বুঝতে পারবা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত মহাগ্রন্থ কোনটি, এই যে বলছিলাম না, বৃত্ত সংহার। আর এই যে মেঘনাদাবধের কে বলছিলাম, বলে আছে, মেঘনাদাবধ কে বলতো, মাইকেল না? মাইকেল, জাস্ট মনে করাই দিলাম, মাইকেল কোন কবিতায় পড়ছিলাম বলতো, বলতো কোন কবিতায় পড়ছিলাম, একদম পিট না, যদি মনে রাখতে না পারো। কোন কবিতা, আবার বলে না, হ্যাঁ বলে না, কপু তাক্ষ, কি বলছিলাম, কপু থাক্ষ নদ, ঠিক আছে। আচ্ছা,
এখন কবি অতীতের সুখের কথা ভেবে কি বারণ করেছেন বলতো? কাতর হইতে বারণ করছে না? কাতর হইতে বারণ করছে। ধ্বজা শব্দের অর্থ কি? লাঠি, ঠিক না? লাঠি 100% না? 100% জিরো পাইতেছো। ওইটা কি বলতো? পতাকা বা নিশান। এখন মানুষের কিসের উন্নতি সাধন করা উচিত বলে কবি মনে করেন বলতো? ভবের না ভবের উন্নতি, ঠিক আছে না? ভবের উন্নতি, ঠিক আছে, ঠিক আছে। জীবন সঙ্গীত কবিতায় মানুষের প্রতি মূল আহ্বান কোনটি বলতো? নিজ নিজ কাজে ব্রত হয়ে জীবনকে সার্থক করা। তো এই ছিল আমাদের কবিতা, আশা করি সবাই উপভোগ করতে পেরেছো ইনশাল্লাহ। এখন তোমাদের কাজ দিব না? হ্যাঁ অবশ্যই, বাড়ির কাজ নাও, বাড়ির কাজ, বাড়ির কাজ নাও, বাড়ির কাজ কি বলতো? মেইন বইটা খুলো, মেইন বুক সিকিউ। তারপর কি করবা? নোট পোস্ট করো। আমাদের কোন গ্রুপে জমা দিবা? স্যারকে ট্যাগ করবা, আমাকে ট্যাগ করে পোস্ট করবা। তোমরা জানো কোন গ্রুপে পোস্ট করতে হয়, যদি না জানো তাহলে কমেন্ট করিও, ঠিক আছে? আর এই ক্লাসটা ইউটিউব থেকে করো বা ফেসবুক থেকে করো, যেখান থেকেই করো না কারো, তোমরা কিন্তু গ্রুপে পোস্ট করবা। আরেকটা জিনিস কি নোট দিলে, এই যে কবিতা নোট করছো নিশ্চয়ই, কবিতার নোটও পোস্ট করবা, ঠিক আছে? কবিতার নোট পোস্ট করিও, ঠিক আছে? কি বললাম? কবিতার নোট পোস্ট করিও। আর এই কবিতার যত এমসিকিউ আছে, এমসিকিউ আছে বই, মানে তোমাদের গাইড বা মডেল সবগুলো প্র্যাকটিস করবা, সব প্র্যাকটিস, প্র্যাকটিস কি বলছি? আচ্ছা প্র্যাকটিস করিও, ঠিক আছে? তো এই ছিল আর কি আমাদের ওভারঅল। তো ভালো থেকো সবাই, নবীর উপর আরেকবার দুরূদ শরীফ পড়ি চলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।